পেহেলগাঁওয়ের প্রতিশোধে ঘরে ঢুকে মার ভারতের মারে কোমর ভাঙলেও ছল চাতুরি পাকিস্তানের। মুখ রক্ষায় বারবার ধামাচাপা দেওয়ার চেষ্টায় একেবারে সার। ঘরে বাইরে সারাশি চাপে একেবারে চিরে চ্যাপ্টা পাকিস্তান। শেষমেশ মারের কথা কবুল। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपह सलार जनरल सईद आसिम मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। সরাসরি রয়েছে প্রতিনিধি মৈত্রেয়ী। বোধহয় আর কোনো উপায় ছিল না পাকিস্তানের কাছে, তার কারণ একের পর এক ভারতের যে প্রত্যাঘাত তা মেনে নিতেই হলো এবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও। একেবারেই দেখো, পাকিস্তানের তরফ থেকে বারবার করে ডিনাই করার চেষ্টা করা হয়েছে যে ভারতের তরফ থেকে ঠিক কতটা হামলা করা হয়েছে এবং কতটা ক্ষতি হয়েছে ভারতের হামলায় পাকিস্তানের, সেটা তারা বারবার ডিনাই করার চেষ্টা করেছিলেন। এবং শুধু সেটাই নয়, নিজেদের নাগরিকদের এটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে তাদের ওপর হামলা হয়নি, পাল্টা তারা হামলা করেছিলেন। যদিও ভারত বারবার করে প্রমাণ স্বরূপ সমস্ত ছবি প্রকাশ্যে এনেছিল এবং এবার ইন্টারন্যাশনাল চাপও কিন্তু তার উপরে রয়েছিল। ফলে সব মিলিয়ে জোড়া চাপের মুখে সত্যিটা স্বীকার করতে বাধ্যই হয়ে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি একটি অনুষ্ঠানে গতকাল এটা জানান যে আসিম মুনির, যিনি সেনাবাহিনীর প্রধান, যেদিন নূর খান এয়ারবেসে অ্যাটাক করা হচ্ছিল সেদিন রাত 2:30 নাগাদ সিক্রেট লাইনে বা সিকিউর লাইনে ফোন করে প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন যে ভারতের ব্যালিস্টিক মিসাইল নূর খান এয়ারবেসে অ্যাটাক করছে এবং নূর খান এয়ারবেসকে প্রায় ধ্বংস করে দিয়েছে। সেটা কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছেন। ফলে ভারতের তরফ থেকে একেবারে পাকিস্তানের ভেতরের যে একের পর এক এয়ারবেসকে কার্যত একেবারে ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছিল এটাকে, সেটা এতদিন পর্যন্ত স্বীকার না করলেও আক্ষরিক অর্থে এবার একেবারে ঘরে বাইরে চাপের মুখে পড়ে নতি স্বীকার করে, ঘরে বাইরে চাপের মুখে পড়ে স্বীকার করতেই হলো যে একের পর এক এয়ারবেস ভারতীয় সেনারা একেবারে তছনছ করে দিয়েছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে। তিনি কি বললেন একবার শোনাই আপনাদের। একটা জিনিস মনে রাখতে হবে, পাকিস্তান কোনোদিনই বিশ্বাসযোগ্য রাষ্ট্র নয়। আমরা আগেও এটা দেখেছি। আমরা যখন আগ্রা চুক্তি করেছি, আমরা যখন সমঝোতা এক্সপেক্ট করেছি, আমরা যখন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার প্রচেষ্টা করেছি, আগ্রায় এসে খেলা দেখানো হয়েছে, তারপরেও তারা কারগিল যুদ্ধ করেছিল। তাহলে স্বীকার করুক যে সন্ত্রাসবাদী আছে, তারপরে স্বীকার করে এই সন্ত্রাসবাদীদের নির্মূল করার জন্য প্রয়োজনে ভারতের সাহায্য নেই। তারা চিরকালই অবিশ্বাসযোগ্য একটা রাষ্ট্র এবং সারাদিন বলবে যদি একটা রাষ্ট্র বলে যায় সেটা হচ্ছে পাকিস্তান। ভারতের একের পর এক প্রত্যাঘাত, কিন্তু পাকিস্তান আছে পাকিস্তানে। অপারেশন সিঁদুরে 9টি পাক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনারা, আর সেগুলোকে দাঁড় করাতে টাকা ঢালছে পাকিস্তান। IMF এর থেকে টাকা পেলে সেই কাজ আরো জোরদার হবে। গুজরাটের ভুজের বায়ুসেনা ঘাঁটিতে পাকিস্তানের পর্দা ফাঁস করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। निश्चित रूप से इंटरनेशनल मॉनेटरी फंड से आने वाले $1 बिलियन के बड़े हिस्से को टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा, ऐसा मेरा मानना है। इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে 26 জন নিরীহ নাগরিকদের খুন করে পাক জঙ্গিরা। এর 15 দিনের মাথায় ভারতের প্রত্যাঘাত, অপারেশন সিঁদুর। 9টি জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেয় ভারত। এতে বেসামাল ইসলামাবাদ তারা আবার জঙ্গি ঘাঁটিগুলোকে দাঁড় করাতে টাকা ঢালা শুরু করে দিয়েছে। শুক্রবার গুজরাতে বায়ুসেনা ঘাঁটি থেকে এভাবেই সুর চড়ান প্রতিরক্ষা মন্ত্রী। साथियों, आपने पाकिस्तान में मौजूद टेरर इंफ्रास्ट्रक्चर के खिलाफ प्रभावी कार्रवाई की है, मगर पाकिस्तान फिर से
इस कोशिश में लग गया है कि ध्वस्त हुए आतंकी ढांचे को फिर से खड़ा किया जाए। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান বেজায় চাপে। এখন তারা শুধু মিথ্যে দাবি করে, দেশবাসীকে ভুল বোঝাতে প্রচার করে ভারতের একাধিক বায়ুসেনা ঘাঁটি নাকি তারা গুঁড়িয়ে দিয়েছে। তার মধ্যে একটি হলো পাঞ্জাবের জলন্ধরের আদমপুর বায়ুসেনা ঘাঁটি। পাকিস্তানের দাবি এখানে হামলা চালিয়ে তারা নাকি ভারতের S-400 গুঁড়িয়ে দিয়েছে। গত মঙ্গলবার সেই আদমপুর বায়ুসেনা ঘাঁটিতেই যান প্রধানমন্ত্রী। তখনই পাকিস্তানের মিথ্যে হাতে নাতে ধরা পড়ে যায়। এই দেখুন, প্রধানমন্ত্রীর পিছনে দেখা যাচ্ছে ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যার আরেক নাম সুদর্শন চক্র। দিব্যি মাথা উঁচু করে দাঁড়িয়ে, কিচ্ছু হয়নি, একটা আঁচড়ও পড়েনি। মঙ্গলের পর শুক্রবার প্রধানমন্ত্রীর পরে প্রতিরক্ষা মন্ত্রী গুজরাতের ভুজের এই বায়ুসেনা ঘাঁটিও গুঁড়িয়ে দেওয়ার মিথ্যে দাবি করে পাকিস্তান। সেখানে রাজনাথ সিং যাওয়ায় তাদের মিথ্যে আবার ধরা পড়ে গেল। অপারেশন সিঁদুরে 9টি জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেয় ভারত। এর মধ্যে রয়েছে লাহোরের কাছে মুদ্রিকেতে লস্করের সদর দপ্তর, বাহাওয়ালপুরে জৈশ-এ মোহাম্মদের সদর দপ্তর। এই জঙ্গি ঘাঁটিগুলো ছাড়া পাকিস্তান আস্ফালন করতে পারছে না, তাই জঙ্গি ঘাঁটিগুলো দাঁড় করাতে দেশের কোষাগার উজাড় করে দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী পাকিস্তানের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা জৈশ-এ মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনকে দেয় পাকিস্তান সরকার। অপারেশন সিঁদুরে জৈশের মাথা মাসুদ আজহারের 14 জন আত্মীয়র মৃত্যু হয়। এরপরেই মাসুদ আজহারকে 14 কোটি টাকা দেয় পাক সরকার। पाकिस्तान फिर से इस कोशिश में लग गया है कि ध्वस्त हुए आतंकी ढांचे को फिर से खड़ा किया जाए। वहां की सरकार पाकिस्तानी आम नागरिकों से लिया गया टैक्स जैशे मोहम्मद जैसे आतंकवादी संगठन के आका मसूद अजहर को करीब 14 करोड़ रुपए देने में खर्च करेगी। लश्कर तोयबा और जैशे मोहम्मद के मुरुद के और बहावलपुर स्थित टेरर इंफ्रास्ट्रक्चर को फिर से खड़ा करने के लिए पाकिस्तान सरकार ने आर्थिक सहायता देने की घोषणा की है। দক্ষিণ কাশ্মীরে অপারেশন কেলারে 3 জন লস্করি তৈবা জঙ্গি এবং অপারেশন নাদারে 3 জন জৈশ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। তাতেই মাথা খারাপ হয়ে গিয়েছে পাকিস্তানে। তাসের ঘরের মতো ভেঙে পড়া জঙ্গি সংগঠনগুলোকে অক্সিজেন দিতে চাইছে ইসলামাবাদ। সম্প্রতি পাকিস্তানকে $100 কোটি মঞ্জুর করেছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF। প্রতিরক্ষা মন্ত্রীর মতে এই টাকা আবারও জঙ্গি কারখানা তৈরিতেই খরচ করবে ইসলামাবাদ। निश्चित रूप से इंटरनेशनल मॉनेटरी फंड से आने वाले $1 बिलियन के बड़े हिस्से को टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा, ऐसा मेरा मानना है। इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है। भारत यही चाहेगा कि IMF पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे। নিউজ 18 বাংলা। ভারতের মার খেয়ে খোঁড়া হয়ে গিয়েছে পাকিস্তান। সীমান্তের সংঘর্ষে দাঁত ফোটাতে পারেনি ইসলামাবাদ, কারণ আত্মনির্ভর ভারতেরই এসেছে সাফল্য। 9 ও 10 মে রাতে একাধিক মিসাইল ও ড্রোন হামলার চেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু একবারও সাফল্য মেলেনি, কারণ শত্রুর মিসাইল ড্রোনকে আকাশে বিদ্ধ করেছে ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ তীর। আকাশ তীরে বিদ্ধ পাকিস্তান। আত্মনির্ভর ভারতেই প্রতিরক্ষায় সাফল্য। পাকিস্তানকে কুপকাত করেছে ভারতের আকাশ তীর। ভারতের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ তীর। আকাশ তীর একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা। বিভিন্ন রাডার সিস্টেম, সেন্সর ও যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহার করা হয়। অনুপ্রবেশকারী ক্ষেপণাস্ত্র, ড্রোন সম্পর্কে তথ্য সংগ্রহ করে প্রত্যাঘাতের জন্য নিজেই সিদ্ধান্ত গ্রহণ। আকাশ তীরে বিদ্ধ পাকিস্তানের একাধিক মিসাইল, ড্রোন। আত্মনির্ভর ভারতের শক্তির প্রতীক আকাশ তীর। আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্রর সঙ্গে। কি বললেন শোনায়। আকাশ মিসাইল সিস্টেমটা আছে, এটা হলো মিডিয়াম রেঞ্জের জন্য। এটাকে আমরা পুরো ইন্টিগ্রেট করে দিয়েছি। ব্রিগেড লেভেলের যে ইম্পর্টেন্ট লোকেশনকে কভার করার জন্য আমাদের কাছে থাকে জুম গান বা তার থেকে বড় শিল্কা গান,
এইগুলোকে পুরো ইন্টিগ্রেট করেছে, মানে ড্রোনস এর পর ড্রোনস সোয়ান ওরা বলছে পাঠিয়ে দিয়েছে এখানে। তার মানে ওইগুলোকে তো আর এত বড় বড় মিসাইল S-400 ট্যাকেল করতে যাবে না, ওখানে আমাদের ছোট ছোট ওয়েপন্স দিয়ে যেটাকে পুরো একটা এয়ার ডিফেন্স সিস্টেম গ্রিডে ফেলে ট্যাকেল করা হয়েছে। এটাই হলো আমাদের অ্যাচিভমেন্ট, আর এটা অনেক বড় কাজ, এটা হয়তো দুনিয়াতে কোথাও হয়নি, মানে সেকেন্ড টু নান ইন ওয়ার্ল্ড হিস্ট্রি। তো এই যে আত্মনির্ভর ভারতের যে কাজটা হয়েছে যে ইনিশিয়েটিভে, তো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। বিজ্ঞানী প্রহ্লাদ রামারাও তিনি কি বলছেন শুনুন। That was 83, and 1984, the name of the missile was given as Akash. In the beginning, it was only a medium-range surface-to-air missile system. The Air Force and Army told it should be a multi-target handling surface-to-air missile system. That means the enemy will send maybe 4 aircraft, 6 aircraft, 8 aircraft. You should be able to annihilate all the 8 simultaneously. So that's a tall order. So radar has to be customized, specially made. So it should have a lot of beam agility. It's called beam agility. The electronic beam should be switching tuck, 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 left, right, up, down at a very, very fast speed so that you don't miss any target.